হ্যাঁ, ও ভরে গেছে। আচ্ছা, গোটা মাঠ ভরে গেছে, টুইটম্বর অবস্থা। এখন না, মাইক দিয়ে না, মাইক দিয়ে না। আমার দিকে তাকান, সবাই চিৎকার মেরে বলুন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর কোনো আওয়াজ হবে না। শয়তান যদি কোনো অসওয়াসা করতে চায়, সেই সময় কার নাম নেব আমরা? আল্লাহ। একটু চুপ থাকুন, আপনি কথা বললে আমার কথা হবে না তো, একটু বসুন। তাহলে ইবাদত কবুল হতে হলে 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হচ্ছে কি ছাড়তে হবে? বলেন কি? মুনাফিকি। আমার বন্ধুগণ, এই মুনাফিকরা রাসূলকে অশান্তির মধ্যে রেখে দিয়েছিল, নবীজিকেও শান্তিতে থাকতে দেয় নাই। নবীজির পারিবারিক জীবনকে তারা অসহনীয় করে তুলেছে বারবার। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারা, আবার শত্রুতা করেছে তারা আড়ালে আড়ালে। মুনাফিকদের যে কোনো দোয়া কবুল হয় না, মুনাফিকদের যে কোনো ইবাদত কবুল হয় না। ছোট্ট একটি ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীর ওই জীবদ্দশায় মুনাফিকদের নেতা নবীর জীবদ্দশাইতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু ওই মুনাফিকের একজন সন্তান ছিলেন আমার নবীর খুব প্রিয় সাহাবী। নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ ছিলেন, মুনাফিক ছিল, কিন্তু আমার তো বাপ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার বাবার গোসল সম্পন্ন করেছি, দয়া করে আপনি যদি আপনার পরনের জুব্বা যদি দিতেন আমি খুব খুশি হতাম। নবীজি তার গায়ে একখানা জুব্বা সাহাবী বলার কারণে তার হাতে তুলে দিলেন। সাহাবী করলেন কি, মুনাফিক বাবার গায়ে নবীর জুব্বা গায়ে তুলে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাফনের কাপড় পরিয়ে দিয়েছে, জানাজা এখনো হয় নাই। হুজুর, আমি সন্তান হয়ে বাবার জন্য তো একটু কামনা করতেই পারি। আমার বাবা মুনাফিক ছিলেন, কিন্তু আপনার কাছে কামনা হুজুর, দেখুন তো আমার বাবার জানাজায় যাওয়া যায় নাকি। আমার নবীজি বলেন, সাহাবীরা, তুমি আমার প্রিয় সাহাবী যখন বলে ফেললে, যাও, আমি তোমার বাবার জানাজায় চলে যাব। রাসূল জানাজায় হাজির হলেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন আপনি? মুনাফিকের জানাজা না পড়ালেই ভালো হয়। রাসূল বলছেন, ওমর রে, আমার প্রিয় সাহাবীর বাপ মারা গেছে, আমি কেমন করে মানা করি, আমারে কিচ্ছু বলো না। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আপনি যদি ৭০ বার আরো বেশি বারও ক্ষমা চান, কোনো কাম হবে না। কারণ মুনাফিকদের কোনো দোয়া তাদের নয়, তাদের জন্য যারা দোয়া করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এত বড় মারাত্মক একটা জাত হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি মুনাফিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন, নরম হলেই বড় বিপদ হয়ে যাবে। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন শিথিলতার কথা না, কঠোরতার কথা। কঠোরতার কথা বলেছেন। মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করার কোনো প্রশ্ন আসে না, কোনো প্রশ্ন নাই। মুনাফিকদের ব্যাপারে কোনো শিথিলতার কোনো সুযোগ ইসলাম দেয়নি। শত্রুকে কখনো প্রশ্রয় দিতে ইসলাম মানা করে দিয়েছে। চিন্তা করে দেখুন, এই 16টি বছরের মধ্যে কতগুলো অপকর্ম হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় অপকর্ম যেটা হলো, মানুষের জীবনের কোনো দাম ছিল না, মানুষকে পাখির মতো গুলি করে মেরে মেরে শেষ করে দিয়েছে। আরে
মানলো এই জুলাইয়ের শেষ সপ্তাহে এবং আগস্টের প্রথম সপ্তাহে? কেমন করে মানলো ওরা? একটু কি দিলে দয়া হলো না? মুগ্ধ পানি নিয়ে রাজপথে নেমে পড়েছে আর বলছে পানি লাগবে কার? আমার কাছে পানি আছে। সেই ছেলেটাকে পর্যন্ত গুলি করে শেষ করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে বিজয়টা এসেছে এই বিজয়কে লালনের মধ্য দিয়ে আমরা আগামীর সূর্য দেখতে চাই বাংলার জমিনে, ইসলামের সূর্য। এর জন্য যদি আরো জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, যারা বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের যে আলামত গুলো আছে, আলামতকে আমাদের ভিতরে রাখতে চাই? মিথ্যা কথা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত করব, মুখ থেকে বেফাস কোনো কথাকে বের করব? জি, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে কথাগুলো শুনছেন। আহারে, এদেশের মানুষগুলো কত সাধারণ, কত সুন্দর, কোরআন প্রেমী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। টুইটম্বর অবস্থা, বসে থাকার জায়গা নাই। এত মানুষের ঢল নেমেছে আজকের মাহফিলে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। 10টা অপরাধের কারণে আল্লাহ তাআলা তার কোন ইবাদত কবুল করবেন না। নাম্বার 1 চলছে মুনাফিকি করা। আল্লাহ তুমি মুনাফিকের কোন আলামত যেন আমাদের মধ্যে না আসে, এমন সুন্দর ঈমান নিয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন ভাই তো মনে হয় পাবনাতে নাই। হ্যাঁ, আছে? আমার মায়েরা যদি আবার আলোচনা শুনে থাকেন, এখন খুব খুশি হচ্ছেন মনে মনে, হুজুর কেবল লাইনে আসলেন। 12 বছর বাপ মারা গেছে, ভাইরা সব সম্পত্তি বুঝে নিয়ে ভাগাভাগি করে ধান আবাদ করে খায়। বোনের জায়গার সম্পদ বুঝে দেয় না, এমন হাজি ভাই, নামাজি ভাই, দানবীর ভাই, দাতা ভাই পাবনাতে আছে না নাই? কেন বোনকে দেন না? কেন বোনকে আপনার মার পেট থেকে আসে নাই? জি, এই থামেন, থামেন। এই শোনেন, তারা তো অতিথি, অতিথি সম্মান করতে হবে না? হ্যাঁ, একটু বসে না, এই আমাদের মঞ্চ ভাঙবে না ইনশাআল্লাহ। জি, একটু বসেন, একটু কষ্ট করে বসেন, কথা না বলি। মঞ্চটা থাকতে হয় নীরব। আমি তো মনে করি মঞ্চে কোনো লোকই থাকা ঠিক না, খালি কানাকানি হয়। এটা আলোচকের আলোচনা একটু বিঘ্নিত হয়। চুপচাপ থাকেন, একটু মেহেরবানি করে। আমি লক্ষ্য করছি প্রায় প্রায় কথাগুলো হয়। একটু মেহেরবানি করে একটু চুপ থাকেন। জি, হ্যাঁ, জি, একটু বসুন, আমার দিকে তাকান। এই বলা যাবে না, আমার দিকে তাকান। তাহলে বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে হবে, এর মধ্যে ঈমান আছে না? ঈমান আছে না নাই? কিন্তু বোনকে তো সম্পত্তি দেয় না, বরঞ্চ বোনকে আবার কৌশলে ফাঁকি দেওয়া যায় কেমন, সেই পন্থা অবলম্বন করে। যেগুলো জমির দাম নাই, রাস্তার ধারের জমিগুলো সব ভাইরা বুঝে নিয়ে বিল, ঝিল, বুঝতে পারতেছি না আমি জানি না, মানে যেটাতে যেতে হলে নৌকা ছাড়াও পায় না পানি, সে অংশগুলো বুঝাই দিয়ে বলে, বোন তোমাদের জন্য না ওইটুকু রাখছি। এবং ওটার মেইন যে দলিল কাগজপত্রগুলো তা বুঝে দেয় না, কাছিয়ে রাখে। আবার ওইদিকে উনি ট্রিপল হাজি, 3 বার হজ করছে। বোনকে মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায়া
মনে করেন সেই কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই আর পাবনার পায়েস। আজকে কিন্তু পায়েস খাওয়ার নেই আপনারা আমাকে, এটা কিন্তু চরম মিস করছেন। যে এই সবগুলো খাওয়ায়া বোনকে পাম্পটি দিয়ে বলে, বোন তুমি আমার ভাই, তুমি আমার বোন, আমি তোমার ভাই। বাপটা মরে গেছে, মাটা মরে গেছে, আমরা এতিম। ও বয়স তো 60 বছর, ও এখন এতিমই আছে। কিন্তু বলে যে শোনো, তুমি সংসার করতেছো, চলে গেছো স্বামীর ঘরে, ভালোই তো আছো। একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা মনে হয় কোন হাদিসে আসছে, কোন হাদিসে আসছে নাকি? অংশ নিলে ধ্বংস হয়, এটা কি হাদিসের কথা না শয়তানের কথা? বোনকে সম্পত্তি বুঝায় দেন, আমানত চলে গেল, আমানত রক্ষা হোক। যার যা হক বুঝাইয়া দিবেন। দুনিয়াতে যে যার হক মেরে খাবে, হাসরে সে জড়ব, সে তত বড় বিপদে পড়ে যাবে। হক যারা নষ্ট করবে তারা হলো মুনাফিক। কোন হক লঙ্ঘিত, কোন গুনাহ নষ্ট, হক লঙ্ঘিত কোন গুনাহ করে যাওয়া যাবে না পৃথিবী থেকে। একজন শহীদের শাহাদাতকে ক্যান্সেল করা হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ঋণ করে গেলাম, ঋণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব আমরা। সেই দিন শহীদের শাহাদাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিবেন ঋণ থাকার কারণে। আমার বন্ধুগণ, এই জন্য কোন হক নষ্ট না করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। বান্দার হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? এতিমের হক আছে না নাই? এই কোন হককে লঙ্ঘন করা যাবে না। ইমানদার এগুলো কখনো লঙ্ঘন করতে পারে না। আমার বন্ধুগণ, ইবাদত কবুল হবে তখনই যখন আমরা হকগুলোকে সুন্দর করে আদায় করব। সেই সময় সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন তিনি আমার কে। এই মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন। এই মুনাফিকরা নবীজির সংসার পর্যন্ত আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। আমার নবীজি কেবলই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের আগ দিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাযিল করলেন, রোজার আয়াত। কিসের আয়াত বলে? সিয়ামের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাযিল হলো, প্রথমবার রোজা রাখলেন সাহাবীরা। মাত্র 16টা রোজা রেখেছেন। আমার নবীজি 17তম রমজানের দিন বলেন, সাহাবীরা আমরা 1 বছর পার হলো মক্কা থেকে মদিনায় আসলাম, ঘরে কোনো খাবার নাই, পেটে যথেষ্ট খাবারের ব্যবস্থাপনা নাই, কাপড় চোপড় নাই, ঘোড়া নাই, যুদ্ধাস্ত্র নাই, প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র নাই। কিন্তু সাহাবীরা কি করার আছে? এই মদিনার মুনাফিকরা ইহুদিদের যোগ সাজশে তারা কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে এসেছে। কোনো কথা বলা যাবে না। সাহাবীরা, আমি তোমাদেরকে জানান দিতে যাচ্ছি, কে আছো সেই বদর প্রান্তরে তোমরা যেতে রাজি? যুদ্ধ করতে হবে, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, আমরা যুদ্ধ করব, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। আমার নবীজি বললেন, না না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখর। তোমাদের জন্য আজকে রোজা রাখার প্রয়োজন হবে না, রোজা ভেঙে ফেলে দাও। রোজা রাখার সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ময়দানে হেরে গেলে পরে ইসলাম নিভে যাবে। বাতিল শক্তির মোকাবেলা করার জন্য রোজা ভেঙে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাও। আমার নবীজি শিশু ইসলাম ছোট্ট নগর রাষ্ট্র মদিনায় কেমন গড়ে তুলেছেন। ওই মুনাফিকরা নবীকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য কুরাইশদেরকে ডেকে নিয়ে আসলো বদর প্রান্তর পর্যন্ত। আমার নবীজি সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নিতে বললেন। ওইদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল সমরাস্ত্রে সজ্জিত হয়ে
অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেছে, আমার নবীজি বলেন, সাহাবীরা কারা কারা আমার সঙ্গে যুদ্ধে যাবে? নবীজি তরবারি দিতে পারলেন না সবাইকে। খেজুর গাছের ডাল হাতের মধ্যে তুলে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারাও যুদ্ধে যেতে চাইল। আমার নবীর সামনে ছোট্ট দুইটা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর যুদ্ধের নাকি ডাক এসেছে, যদি পারমিশন দিতেন আমরা আফরার ছেলে দুজন, মদিনার একজন আফরা, তার ছেলে হচ্ছে আমরা, যদি অনুমতি যদি দিয়ে দিতেন আমরা যুদ্ধে যেতাম। নবীজি বললেন, না যেতে পারবা না, বয়স নাই, ফিটনেস নাই, ছোট্ট তোমরা তরবারি হাতে নিতে পারবা না। বড়জন বলে, হুজুর আমি তোর চাইতে লম্বাই বড় আছে, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, না না দেওয়া যাবে না। ছোটজন সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আপনি যদি আমার বড় ভাইকে পারমিশন দেন আমাকে পারমিশন দিতে হবে, কারণ ওর লম্বাই বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি। নবীজি একটা মুচকি হাসি মারলেন। মুচকি হাসি মেরে দুই সন্তানকে বললেন, দেখি যে তোমরা কুস্তি লড়াই করো, দেখি কে ফার্স্ট হয়। দুজনকে কুস্তি লড়াই করতে দিলেন। বড়জন ছোটজনকে ফেলে দিল নিচে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, বাইরে খাই একসঙ্গে, ঘুমাই একসঙ্গে, খেলাধুলা করি একসঙ্গে, আমাকে ছেড়ে দিয়ে তুমি একা একা যুদ্ধ করবে কেমন? আমার কি যুদ্ধে যাওয়ার শখ হয় না? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও। ও ভাই তোমার বুকের উপরে একবার উঠে বুঝায় দেই শক্তির দিকটা, আমিও কোনো অংশে কম নই। নবীজি টের পেলেন, মুচকি একটা হাসি মেরে ছোট্ট দুইটা বাচ্চা কাঁধের মধ্যে আকাশের দিকে তাকায়া আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আয় রাব্বুল আলামিন, এই ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলে দেয় মুআজের গায়ের শক্তি নাই কিন্তু ইমানের বড় শক্তি আছে। পারমিশন দিয়ে দিলেন। 11 বছরে 13 বছর সেই বদর যুদ্ধের দিন আমার নবীজি মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্ত। আমি মক্কা মদিনায় যতবার গিয়েছি, আমি বদর প্রান্তরে গিয়েছি, আমি মক্কা মদিনায় যতবার গিয়েছি আমি শুহাদায়ে উহুদ দেখেছি। বারবার যাই, বারবার সেই জায়গায় গেলে পরে আগের স্মৃতিচারণ হয়ে যায়। প্র্যাকটিক্যাল দেখলে পরে তার প্রতি যে আকর্ষণ কমে না বাড়ে, আস্থা কমে না বাড়ে। আল্লাহ প্রত্যেক ভাইদেরকে এই সমস্ত জায়গায় জিয়ারত করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। নবীজি একটা সময় যুদ্ধের দিকে রওনা করলেন। তারা কোথায় 1000, এইদিকে 313 জন, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই, যুদ্ধ অস্ত্র নাই। নবীজি রওনা দিয়েছেন। সাহাবীরা 16টা রোজা রেখে দুর্বল হয়ে গেছেন, রোজা রেখে দুর্বল হয়ে গেছেন। এইদিকে খাবার না পেয়ে আরো দুর্বল হয়ে গেছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে যেই পাশে দাঁড়ায় ছিলেন সেই জায়গাটা ছিল হলো উঁচু, সেই জায়গাটা ছিল হলো বালুর জায়গা, হাঁটু পর্যন্ত বালু বেড়ে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করব কেমনে? কদম তো মজবুত নয়, পা গুলো ডেবে আছে বালুর ভিতরে। আমার রাসূল আকাশের দিকে তাকায় দুটো হাত উঁচু করে দোয়া করলেন, ও আল্লাহ সাহায্য করো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করলেন। হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ মুজাহিদদের সহযোগিতা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ময়দানে ওই ছোট্ট দুইটা বাচ্চার সামনে দাঁড়ায় আছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা যুদ্ধ করতে আসছে সবার বিরুদ্ধে নয়, কার বিরুদ্ধে কও? আবু জেহেল। কি করবা? খাইয়া ফেলাবো। আল্লাহু আকবার বলবেন না? কেন এত রাগ তার উপরে? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, এত রাগ হওয়ার মূল কারণ হলো আমাদের প্রাণের প্রিয় রাসূলকে সে নাকি চরম কষ্ট দিয়েছে, মার দিয়েছে, রক্তাক্ত করেছে। আমাদের বড় শখ এই লোকটাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। ওই সাহাবীকে বলতেছে বারবার, একটু দেখায় দেন সেই লোকটাকে। দূর থেকে আফসা আফসা চোখে দেখে বলতেছে ওই সাহাবী, ওই যে সাহাবীরা, ওই যে ছোট্ট দুইটা মুআজকে লক্ষ্য করে বলছেন, দেখো ওই যে দেখা যায় ফাঁকা দিয়া ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে দুই পা ছেড়ে দিয়া চতুর্দিকে কাফের মুশরিকরা তাকে পাহারা দিচ্ছে। ওটাই হলো কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে তার সামনে। দুই দিকে দুইজন দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি পজিশন হাতে নিয়ে দাঁড়ায় গেছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের সদস্য। তরবারি দিয়ে সজোরে দুজন মিলে একসঙ্গে আল্লাহু আকবার বলে দুইজন দুই পায়ে আঘাত করেছে।
ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, আবু জেহেল আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র দিয়া, শক্তি দিয়া, না ঈমান দিয়া? কি দিয়া? এই জন্য আমরা মুনাফিকি করব না, ঈমান ভালো করে আনবো, ঈমানটা ভালো করে আনবো। মুনাফিকের কোনো গন্ধ যেন আমাদের মধ্যে না থাকে, জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ল, কিন্তু এইদিকে বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাকী পড়ে গেলেন। পিছন থেকে একজন শত্রু এসে কুরাইশ তার ডান হাতে একটা আঘাত করলো, এক আঘাতে তরবারি ঝনঝন করে পড়ে গেল। ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। যুদ্ধ করবেন কেমনে? হাত তো কাটা। বাম হাত সামনে দূর মেরে তরবারি হাতের মধ্যে তুলে নিয়া বাম হাতে আবার যুদ্ধ চালাতে লাগলেন। কিন্তু ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বারবার এসে বাম হাতে ধাক্কা খায়, ডিস্টার্ব হয় মনে করে। যুদ্ধের মাঝে হঠাৎ করে করলেন কি মাস, ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটাকে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে একজন কাফের বাম হাতে আঘাত করেছে, বাম হাতটাও কেটে পড়ে গেল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধ করবেন কেমনে? দুই হাতই তো নাই। গর্দান উড়ায় দেওয়া হলো, হাত কাটা হলো, পা কাটা হলো। মাস ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পথে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমন করেই জানমাল কোরবানি করে দিতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুনাফিক কখনো দিন কায়েমের আন্দোলন করতে পারে না, মুনাফিক কখনো জেল স্বীকার করতে পারে না, মুনাফিক কখনো ওয়াদা রক্ষা করতে পারে না, মুনাফিক কখনো আখিরাতকে সত্যিকার অর্থে বিশ্বাসও করতে পারে না। মুনাফিকের সমস্ত আলামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলি আমিন। ইবাদত কবুল হবে, 10টা শর্ত পূরণ করতে হবে, মুনাফিকে বাদ দিতে হবে। নাম্বার 2 হলো নামাজের অলসতা। যার মধ্যে নামাজের অলসতা কাজ করবে তার কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আমরা সবাই কয় ওয়াক্ত নামাজ পড়ব। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই কি পড়তে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে সব সদস্য নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবকরা, তোমার গ্রামকে তুমি টার্গেট করো, তোমার গ্রামে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না, সতর্ক হয়ে যাও। তোমার গ্রামকে তোমার হেফাজত করতে হবে। মাতব্বর যারা যদি নামাজ পড়ে ভালো কথা, তোমরা যুবক একসঙ্গে গিয়ে মাতব্বরের রুমে বসবে, বলবে চাচা আপনি আমাদের গ্রামের মাতব্বর, আপনার বিচার আচার আমরা মেনে নেই, আপনি দয়া করে নামাজটা পড়ুন, নামাজটা ধরুন, আপনার নেতৃত্ব আমরা মানব। নামাজ পড়বেন, নেতৃত্ব মানব, নামাজ পড়বেন না, নেতৃত্ব মানব না, ঠিক কিনা? আপনার গ্রামকে আপনি সাজান ইসলাম দিয়া। এখন পরিবেশ এসেছে, পরিবেশ এসেছে কিনা বলেন? আপনার চোখের সামনে কোন মহিলা আপনার গ্রামের কোন ঘর থেকে অর্ধলগ্ন হয়ে মাথার চুল ছেড়ে দিয়ে বের হয়, আপনি এটাকে নোট করুন, এটাকে আপনি নোটে নিয়ে আসেন। কয়েকজন যুবক তোমরা এক হয়ে সেই মহিলার বাড়িতে অথবা তার মুরব্বীকে জানিয়ে দিন, জানিয়ে দাও যে দেখুন আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার বোন এইরকম করে অর্ধলগ্ন পোশাক নিয়ে যখন বাইরে বের হয়, আমরা যুবক আমাদের কষ্ট হয়, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আমাদের চোখের গুনাহ হয়। গ্রামকে বাঁচাতে বোরকা লাগায় দাও, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তোমরাই পারবে নতুন বাংলাদেশ গড়তে। 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার প্রতিটি গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। সবাই দেখতে চান তো ইনশাআল্লাহ? নামাজ নামাজ নামাজ। এই দেশের কোন নেতা নামাজের বিল আনে নাই আজ পর্যন্ত।
53 বছর পর্যন্ত, থামুন, 53 বছর পর্যন্ত এদেশের কোন নেতা, কোন দল নামাজের বিল আসুক, একমাত্র ইসলামী দল ছাড়া তারা তো ক্ষমতায় যায় না, কেউ কিন্তু নামাজের বিল টানে নাই। আমাদের দাবি হলো আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায়। এমতের পক্ষে কি সবাই রাজি আছেন? নামাজ কায়েম হলে সুদ থাকবে না, ঠিক কিনা? নামাজ কায়েম হলে জেনা থাকবে না, নামাজ কায়েম হলে পরে সুদের কোনো গন্ধ সমাজে দেখা যাবে না। আল্লাহ কবুল করুন। আমার বিশ্বাস এদেশে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের কাতার আছে না নাই? শহীদের রক্তে জমিনে আছে না নাই? রক্ত ভেজা বাংলার জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর থেকে আর উর্বর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি অনেক আনন্দিত, দীর্ঘদিন পর মন খুলে কিছু কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। ইবাদত কবুল হবে 10টি শর্ত, 10টা অপকর্ম ছাড়তে হবে, মুনাফিকি বাদ দিতে হবে, নামাজে অলসতা বাদ দিতে হবে। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ বাদ যাবে? মনে থাকবে? বউ যদি নামাজ না পড়ে কি কয়? মায়ের হবে। দেখছেন? হাই 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 হাই, এই কাম সারছে। এই তো শুধু মায়ের কথা কয়। আল্লাহ তো মায়ের কথা আগে বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i বলেছেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, অনেক কথা আছে। সর্বশেষ মানে প্রথমে মায়ের। এই তো কাম তো মুশকিল, তো লক্ষণ খারাপ, মারা যাবে না তো? আচ্ছা, রাসূল কোন বউকে মেরেছেন এরকম কোন হাদিস পেয়েছেন আপনারা? বউকে মারে কোন সভ্য লোক? তাও কয় না, এখন তো ঠিক হয়ে গেছে না। সন্তানের সামনে আপনি বউ পিটবেন, এটা বেমানা। পিঠায় মানুষকে ভালো করা যায় না। বউকে বলবেন, বউ একই ছাদের নিচে থাকি, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে। তুমি কি চাও যে আমরা এই দুনিয়াতে এক ছাদের নিচে ছিলাম, আমরা জান্নাতে গিয়ে আমরা এক ছাদের নিচেই থাকবো? এক জান্নাতি থাকতে চাই। তুমি কি জান্নাতে থাকতে চাও? হ্যাঁ থাকতে চাই। নামাজটা পড়ো। শুনবে না কেন? শুনবে। ছেলেকে বুঝাবেন, মেয়েকে বুঝাবেন, একটু কাঁদবেন, তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। অবশ্যই সব কবুল করে ফেলবেন তিনি আমার কে? আল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারকে নামাজের ব্যাপারে তাকিদ করতে হবে। পড়ার জন্য যদি বলি 2 বার, নামাজের জন্য বলবো 10 বার, ঠিক কি না? পড়ার জন্য যদি বলি 1 বার, নামাজের জন্য বলবো 5 বার। নামাজ পড়ার চাইতে বড় পড়ার কিছু নাই, ঠিক কি না বলেন? পড়াশোনা কিছু বাদ দিয়েছে, সমস্যা নাই। নামাজ বাদ দিয়েছে, ফাকাদ কাফার, সে কুফরি করেছে, সে মারাত্মক অপরাধ করেছে। এই জন্য পরিবারে দেখা যায় পড়ার জন্য যে শাসন হয়, নামাজের জন্য সে শাসন হয় না। আমি কি ভুল বলতেছি? শিক্ষার জন্য যে গুরুত্ব হয়, পর্দার জন্য সেই গুরুত্ব দেওয়া হয় না। ষোড়শী মেয়ে বোরকা পরে না, মা বোরকা পরে বের হয়। মা কি পরে বের হয়? বোরকা পরে বের হয়, আর মেয়েটাকে অর্ধলগ্ন করে বাইরে বের করে যুবকদের ঈমান নষ্ট করার জন্য। এগুলো খেয়াল করতে হবে। যুবকরা নোংরামি করবা না। বিয়ের আগে কোনো প্রেম নাই কিন্তু, ঠিক তো মাহফিলে, কিন্তু বাইরে তো ঠিক থাকো না। বিয়ের আগে কোনো নোংরামি করা যাবে না। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের আগে হয় হলো জেনা। বিয়ের পরে প্রেম হয়, বিয়ের পরে কি হয়? প্রেম হয়। বিয়ের আগে কি হয়? জেনা হয়। বিয়ের আগে কোনো প্রেম নয়। অনেকে প্রাউড করে বলে, আমাদেরকে বলে, হুজুর আমাদের না এটা লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ। কি ঠিক কি না? হ্যাঁ, বিয়ের আগে বিবাহ পূর্ব ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, কোন গোপন গোপন কোন বৈঠক চলিবে। বিয়ে করবা, সামনের দরজা দিয়ে মুরব্বিকে বলবা, মেয়ের বাপকে বলবা, তোমার বাপকে পাঠায় দিবা, মাকে পাঠায় দিবা, বুক উঁচু করে বলবা, আমার যৌবন এসেছে, আমার যৌবন নষ্ট করতে চাই না বাবা, বিয়ে কর। আজকে যুবকরা দারুণ খুশি, হুজুর ভালো করে এখন বাপ বসে আছে, এখন কিছুটা আওয়াজ দেয়, কিছু বুড়া চাচার দিকে আওয়াজ দেয়, কি যে করবে আল্লাহ জানে।
নিজের পায়ে নাকি দাঁড়াতে হয়। ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? যে বিয়ে করতে চায় সে অন্যের পায়ে দাঁড়ায় থাকে? কিছু বেকুব বাপ আছে, বাপরা বোঝে না, আছে না? আছে না? এগুলো বুঝতে হয় না। ঠিক আছে, খুব সুন্দর। আপনারা মন চাচ্ছে আরো ঘন্টার পরে ঘন্টা কথা বলি, বলবো এই বছর না সামনের বছর ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাসূলের যারা চরম অবাধ্যতা করবে, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। নাম্বার 4, আল্লাহর সাথে যারা শিরক করবে তাদের কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, দোয়া কবুল তো দূরের কথা, জান্নাতে বাজেয়াপ্ত হয়ে যাবে। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দায় ব্যস্ত থাকবে। আমার দেশে গীবতকারী আছে না নাই? এই নামাজি লোক আছে না নাই? বলেন তো, গীবতকারী নামাজও পড়ে গীবতও করে। ফেসবুক তো একটা আছে মাশাআল্লাহ, এখন কিছু হইলে আমি কিন্তু সাংবাদিক না, আমি কিন্তু সাংঘাতিক ফেসবুকে দিয়ে দেবো, কিন্তু হোক কি মারে। তুমি কি জানো, তুমি কারো একটা গোপন কথা ফেসবুকে দিয়ে দিচ্ছ, তুমি কি জানো তোমার এরকম একটা চিত্র আসতে পারে কিনা? রাসূল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুসলমান অন্য মুসলমানের কোন দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবে। এইজন্য পৃথিবীতে সেই মহান মানুষ, মহামানব সে, যে নিজের ভিতরে দোষ খুঁজে বেড়ায়, অন্যের মধ্যে গুণ খুঁজে বেড়ায়। তাহলে নিজের গুণ খুঁজবো না দোষ খুঁজবো? আর অন্যের গুণ খুঁজে বেড়াবো। সেই লোকটার মুখ থেকে কখনো গীবত বের হতে পারে। আর যারা এগুলো করবে তাদের দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। নাম্বার 6, আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। এই জাতীয় লোকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 7 হলো শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। রিয়া যারা করবে, ডিসপ্লে, যারা লোক দেখানো ইবাদত, লোক দেখানো দান, লোক দেখানো নেতৃত্ব, লোক দেখানো সকল কিছু যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে। নাম্বার 9 হলো যারা কুফরি করবে। শুধু কাফের কুফরি করে না, মুসলমানও কুফরি করে। আছে না নাই? কাফের কিন্তু কোন সম্প্রদায় শুধু নাম নয়, অনেক মুসলমান পরিচয়ধারী কিন্তু অনেক কাফের বাপ। আছে না নাই? অনেক কাফের বাপ হয়ে বসে আছে। যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, নাস্তিকদের বিচার হওয়া দরকার। এই দেশে আলেমদের বিরুদ্ধে তারা অনেক কিছু করেছে। একটা বদমাইশ কিনা বিচারপতি শামসুদ্দিন, কালা মানিক বলার দরকার নেই, কালো তো আল্লাহ বানায় দিয়েছে মানিক। দেখছেন এই লোকটা কিন্তু হাসি ছিল না এই লোকের। আমি লোকটাকে কোনোদিন হাসি মুখে দেখি নাই। যারা হাসে না তারা দুষ্ট হয়, যারা হাসে না তারা কি হয়? দুষ্ট হয়। একটু হাসবেন। যাদের স্বামী হাসে না তাদের বউরা মনে হয় মনে মনে করে মরবে কোন দিন। একটু হাসি থাকা দরকার, একটু মুস্কি হাসি দিতে হয়, চিত্ত বিনোদন করতে হয়। আমার রাসূল হাসতেন। আমার রাসূল ফ্রেশ, একদম নির্ভেজাল হাসি দিতেন। পেটে খাবার ছিল না, আমার নবীর হাসি দিয়ে মুখটা ভরা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলেন, ঘরে কোনো খাবার নাই কিন্তু রাসূলের চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যেত। এজন্য হাসি থাকা উচিত। আমার নবীজি সবার সঙ্গে হাসি খুশি হয়ে কথা বলতেন। এই বেয়াদবটার মুখে কোনো হাসি ছিল না। 2 বছর আগে আমাদের তালিকা করেছিল, আমরা নাকি 116 জন আলেম, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। 2 বছর পার হয়নি, 2 বছর পার হয়নি, সিলেটবাসী তার ভালো আপ্যায়ন দিয়েছে, একদম কলার পাতার বিছানা দিয়েছে, আর কোর্ট হাজিরার দিন বিসি আউট করেছে। ঠিক কি না? আমরা অবিলম্বে এটাই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি তাদেরই, যারা আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে। ওই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত, মাংস, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার।
সম্মানিত ভাইয়েরা, জি কেউ উঠবেন না, মেহমান আছেন, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাইজান মাওলানা জহুরুল ইসলাম খান, না উনি আছেন না? উনি আসছেন তো? জি উনি আছেন, উনি আলোচনা করবেন। আমার স্নেহধন্য, আমার অনুজ, আমার অত্যন্ত কাছে, যদিও আমার অনেক ছোট, আমির হামজা, উনিও আসবেন। থাকবেন না? থাকবেন না? অনেক সুন্দর কথা বলেন, খুব দলিল দিয়ে আদিল্লা নির্ভর আলোচনা তার, আমরা তার মুখ থেকে কিছু শুনবো। আমি আর লম্বা সময় দেব না, একটু কথা আমার আছে আরো, তার আগ দিয়ে একটু সবার কাছে আমার সবিনয় আবেদন, এই মাদ্রাসা 16 বছর সন্ত্রাসীরা দখল করে রেখেছিল, মাদ্রাসার ক্যাশ শুদ্ধ খায় শেষ করছে, রাখে না। এখন মোটামুটি একটা পজিশনে চলে আসছে। আমি সবার কাছে একটু বিনত আরজ করব, দয়া করে যারা আসছেন, আপনার 2টা টাকা, আপনার 5টা টাকা যদি এতিম খায়, যদি এতিমদের কাজে আসে, এটা আপনার জন্য জান্নাতের একটা উসিলাও হতে পারে। এই জন্য বসে আছেন, একটা সওয়াবের কাজ, কিছু দিবেন, এটা একটা আর্থিক ইবাদত। তো একটু ব্যাগ নিয়ে, চাদর নিয়ে যদি যায়, আমরা কি রাগ করবো? সবাই দেবেন না ইনশাআল্লাহ?